Assalamu alaikum everyone. Induction motor one of the most important একটা problem 34.6. সো এটা আমাদের এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বিএলএ থেরার বই থেকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি। দেখো এই প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট এবং এই প্রবলেমগুলো মূলত পরীক্ষায় এসে থাকে। সো দেখো কি বলছে, এ থ্রি ফেজ, সরি এখানে ফেজ হবে 36 না, এখানে বই একটু মিস্টেক ছিল। দেখো এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হ্যাভিং স্টার কানেক্টেড, অর্থাৎ আমাদের কোন কানেক্টেড দেওয়া আছে, আমাদের ওয়াই কানেক্টেড বা স্টার কানেক্টেড দেওয়া আছে। আচ্ছা, তারপর আমাদের কি হচ্ছে, রোটর হ্যাজ ইন্ডিউস ইএমএফ, অর্থাৎ ইন্ডিউস ইএমএফ আমাদের দেওয়া আছে 80 ভোল্ট, অর্থাৎ ইন্ডিউস ইএমএফ আমাদের দেওয়া আছে বিটুইন স্লিপ রিং অ্যাট স্টান স্টিল, অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি বলছে, স্টান স্টিল, দ্যাট মিনস স্টান স্টিল কন্ডিশনে স্লিপ কত আমরা জানি 1 অন ওপেন সার্কিট। আচ্ছা, তারপর কি বলছে, the rotor has resistance and reactance, অর্থাৎ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে পার ফেজে দেওয়া আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স পার ফেজে আমাদের দেওয়া আছে। ক্যালকুলেট কারেন্ট পার ফেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ আমাদের ডিটারমাইন করতে হবে কারেন্ট এবং কারেন্টটা বের করতে হবে পার ফেজে অ্যান্ড পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। কোন কোন কন্ডিশনে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে স্লিপ রিং আর শর্ট সার্কিটেড, যখন স্লিপ রিংটা কি থাকবে, শর্ট সার্কিটেড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমাদের কারেন্ট পার ফেজ এবং পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। আরেকটা কন্ডিশন দেওয়া আছে স্লিপ রিং আর কানেক্টেড অ্যাট স্টার কানেক্টেড রিস্টেট অফ থ্রি ওহম পার ফেজ, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, যখন আমাদের স্লিপ রিংয়ের সাথে কি দেওয়া আছে প্রবলেম, অর্থাৎ কন্ডিশন 2 নম্বরটা কি বলছে, যখন স্লিপ রিংয়ের সাথে আমাদের 3 ওহম পার ফেজের একটা রিস্টার্ট যখন অ্যাড হবে, সেক্ষেত্রে আমাদের কারেন্ট পার ফেজ এবং পাওয়ার ফ্যাক্টরটা কত, এবং স্লিপ রিং যখন শর্ট সার্কিটেড থাকবে সেই অবস্থায় কারেন্ট পার ফেজ এবং পাওয়ার ফ্যাক্টরটা কত, এটা আমাদের ডিটারমিন করতে বলছে। এবং আমাদের রোটর সার্কিটে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স তো গিভেন দেওয়াই আছে। তো আমরা ইজিলি এই প্রবলেমটা দেখো, এই টাইপের বিদঘুটি টাইপের প্রবলেমটা আমরা কিভাবে সহজে আমরা করতে পারি, দেখো এই প্রবলেমটা দেখার মাধ্যমে আমরা ইজি হয়ে যাবে এই প্রবলেমগুলো। সো দেখো, আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, রোটর সার্কিটটা অঙ্কন করতে হবে। সো রোটর সার্কিটটা আমরা অঙ্কন করব। সরি, তো আমরা রোটর সার্কিটটা অঙ্কন করি। শুধু রোটর পার্টটা, আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে, ইন্ডাকশন মোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে অলরেডি আলোচনা করেছি। তোমরা এই ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখলে আই হোপ এই ইন্ডাকশন মোটরটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। সো দেখো, আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, অর্থাৎ আমরা কি জানি ইন্ডাকশন মোটরের রেজিস্ট্যান্স, অর্থাৎ রোটর সার্কিটে এখানে কি থাকে, জে এক্স এস, অর্থাৎ অর্থাৎ আমাদের কি থাকে, এখানে রিঅ্যাক্ট্যান্স থাকে আর এখানে কি থাকে, রোটর রেজিস্ট্যান্স বাই স্লিপ। এটা আমাদের রোটর সার্কিট। সো এটা আমাদের ফিগার নাম্বার কি, ফিগার হলো রোটর সার্কিট। এই রোটর সার্কিট সম্পর্কে রোটর কারেন্টের একটা কিন্তু আমাদের প্লেলিস্টে ভিডিও আছে, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, রোটর সার্কিট। আচ্ছা দেখো, আমাদের জে এক্সএস, অর্থাৎ এক্সএস দ্বারা এখানে কি বোঝায়, রিঅ্যাক্ট্যান্স বোঝায়। জে রিঅ্যাক্ট্যান্সের মান কত দেওয়া আছে, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স 4 দেওয়া আছে, জে 4, তাহলে আমাদের জে 4 এবং এখান থেকে মানটা, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 1 এবং স্লিপ কি বলছে, এখানে দেখো স্লিপ রিং অ্যান্ড স্টান স্টিল, যেহেতু স্টান স্টিল বলছে সেক্ষেত্রে আমাদের কি হবে, স্লিপের মানটা কি হবে 1 ধরবো, তাহলে 1/1, দ্যাট মিনস আমরা কত পাবো, এটা 1 পেয়ে যাব। সো R2/S এর মানটা আমরা কত পেলাম, 1 পেয়ে গেলাম, রাইট। তারপর আমাদের কি বলছে, ওয়াই কানেক্টেড, এটা কোন কানেক্টেড ছিল, এই রোটর সার্কিটটা কোন কানেক্টেড ছিল, ওয়াই কানেক্টেড। যেহেতু ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা এই যে এসি সার্কিট অ্যানালাইসিস থেকে আমরা কি জানিছি, অর্থাৎ ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে আমাদের কি হবে, ভি ফেজ ইকুয়াল টু VL/√3, অর্থাৎ লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3, এবং এই ক্ষেত্রে কারেন্টটা কি হবে, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে। এইটা বিষয়টা একটু মনে রাখবা।
তাহলে দেখো আমাদের লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান হবে এবং ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের √3 ভাগ হবে। ফেজ ভোল্টেজটা কি হবে? লাইন ভোল্টেজের √3। আচ্ছা দেখো লাইন ভোল্টেজ বাই √3। তাহলে এখানে আমাদের দেখো আমাদের কি বলছে, রোটর হ্যাজ ইনডিউস ইএমএফ, অর্থাৎ ইএমএফ আমাদের দেওয়া আছে, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে, অর্থাৎ আমাদের লাইন ভোল্টেজটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে লাইন ভোল্টেজ অথবা ভি টু বা ই2 যেটাই আমরা বলি না কেন, লাইন ভোল্টেজটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ রোটর সার্কিটের লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, 80 ভোল্ট। তাহলে এটাকে আমরা কি করব, ফেজে নিয়ে যাব, কারণ আমাদের কি বলছে, কারেন্ট পার ফেজে কারেন্টটা কি বলতে, ফেজে নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস আমরা ভোল্টেজটাও আমরা কি কিসে নিয়ে যাব, ফেজে নিয়ে যাব। তাহলে ভোল্টেজকে যদি আমরা ফেজে নিয়ে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এই লাইন ভোল্টেজটাকে ফেজ ভোল্টেজে নিয়ে যাইতে চাইলে আমাদের কি হবে, √3 দ্বারা আমরা ডিভাইড করে দেব। তাহলে 80 ডিভাইড বাই √3 ভোল্ট। তা আমরা ফেজ ভোল্টেজটা পেয়ে গেলাম, রাইট? তাহলে আমরা ফেজ ভোল্টেজটা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা দেখো আমরা ফেজ ভোল্টেজটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সব কিছু জানলাম, অর্থাৎ এখানে ভি ফেজ ইকুয়াল টু কত বললাম, 80 ডিভাইড বাই √3 ভোল্ট। আচ্ছা তাহলে এই রোটর সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা হলো I2 কারেন্ট। সো এখন আমাদের কি বলছে, এই I2 কারেন্টটা মানটা ডিটারমিন করতে বলছে, অর্থাৎ কারেন্ট পার ফেজ, অর্থাৎ রোটর কারেন্ট পার ফেজ, এবং এই কারেন্টের সাথে যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে সেই পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলছে। সো আমরা এখন কারেন্টটা বের করব, অর্থাৎ রোটর সার্কিটের অ্যানালাইসিস থেকে আমরা রোটর সার্কিটের অ্যানালাইসিসের উপর আমাদের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিব। অর্থাৎ রোটর সার্কিট I2 ইকুয়াল টু কি হবে, আমাদের ফর্মুলাটা কি বলো দেখি। অর্থাৎ আমাদের কি হবে, ভি পার ফেজ ডিভাইডেড বাই R2 বাই S প্লাস জেএক্সএস। আমাদের সব কিছু কিন্তু জানা, জাস্ট আমরা মানগুলো বসাই দেবো। অর্থাৎ ভি পার ফেজ আমরা কত পেয়েছি, 80 ডিভাইড বাই √3। তারপর R2 বাই S এর মানটা 1 পেয়েছি, প্লাস জে এক্স এর মান 4। তো জাস্ট এইটা যদি আমরা ক্যালকুলেট করি, যত হবে এত আমাদের কি হবে, এই কারেন্টের মান হবে। এই কারেন্টের সাথে অবশ্যই আমরা এটা কিসে নিয়ে যাব, পোলার ফরম্যাটে নিয়ে যাব। তাহলে পোলার ফরম্যাটে নিয়ে গেলে আমাদের একটা কি হবে, অ্যাঙ্গেল চলে আসবে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলের মানটা আমাদের কত হবে, তারপর আমাদের কি বলছে, পাওয়ার ফ্যাক্টর মানে কি, cos থিটা। পাওয়ার ফ্যাক্টর মানে কি, cos থিটা। তাহলে cos, এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা ইদার প্লাস আসুক আর মাইনাস আসুক, যেটা আসুক না কেন আমরা কি করব, প্লাস মাইনাসটাকে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ প্লাস মাইনাসটাকে কনসিডার করব না, যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা এখানে বসে দেবো। তাহলে cos ইন্টু যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা যদি বসে দিই, তাহলে আমাদের কি হবে, আমাদের মানটা বের হয়ে আসবে, রাইট? দেখি আমাদের এই অ্যান্সারটা কত হচ্ছে, আমার কাছে সলিউশনটা নাই তো। সো আমাদের কারেন্টের মান আসবে এখান থেকে 6.01 এম্পিয়ার। সরি আমার কাছে আচ্ছা ক্যালকুলেটরটা আনলাম, দেখি ক্যালকুলেট করে দেখি এটা। তো আমাদের কি বলছে, উপরে আমাদের 80 ভাগ √3, নিচে আমাদের কত 1 প্লাস J4 4i। সেটা যদি আমরা করি, তার কমপ্লেক্স মোড থেকে আমরা কি করব, শিফট কমপ্লেক্স মানে 2তে যদি ক্লিয়ার করি, তো এখান থেকে যদি আমরা কি করি, ফরম্যাটে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা মানটা পাবো 11.2। তাহলে এই মানটা পাবো 11.20। অ্যাঙ্গেল আমরা কত পাবো, মাইনাস, এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস 75.96। আচ্ছা দেখো, তারপর আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট আমরা কি করব, মাইনাসটাকে ওমিট করে দিয়ে এখানে কি করব, অ্যাঙ্গেলটা 55.96। তাহলে আমরা এটা যদি করি cos
55.96, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা আসবে কত? এটা কি ভুল করলাম? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমাদের ফর্মুলাটা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 0.24। এটা আমাদের কি পাবো? যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা কি আসছে, মাইনাস আসছে, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে মাইনাস মানে কি? ল্যাগিং। এটা আমরা উল্লেখ করে দেবো, ল্যাগিং। সো আমাদের 1 নম্বর কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল। আচ্ছা দেখো 1 নম্বর প্রবলেমটা আমাদের কি হলো? সলভ হয়ে গেল। অর্থাৎ কখন এটা আমাদের 1 নম্বর অর্থাৎ এ নম্বর কন্ডিশনটা ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এই নম্বর কন্ডিশন কি বলছে? স্লিপ রিং আর শর্ট সার্কিটেড। যখন এই স্লিপ রিং এর ক্ষেত্রে অর্থাৎ এই বিষয়টা আমাদের কি হবে? শর্ট সার্কিটেড থাকবে। তারপর কি হলো? স্লিপ রিং আর কানেক্টেড, যখন স্লিপ রিং এর সাথে অর্থাৎ এই রেজিস্ট্যান্সের সাথে আরও একটা রেজিস্ট্যান্স 3 ওহম পার ফেজের রেজিস্ট্যান্স অ্যাড করা হবে। রেজিস্টার যখন অ্যাড করা হবে সেক্ষেত্রে আমাদের কারেন্ট কত হবে? কারেন্ট পার ফেজ এবং পাওয়ার ফ্যাক্টর। সো জাস্ট সিম্পল। সো আগের মতোই আমরা বি নম্বর কোশ্চেনটা দেখি। বি নম্বর কোশ্চেনটার ক্ষেত্রেও আমাদের রোটর সার্কিটটা অঙ্কন করতে হবে। সেই প্রবলেমগুলো একটু লেন্থি টাইপের, তো তোমরা অবশ্যই ধৈর্য করে একটু দেখবা ভিডিওটা। সো আমরা এটা কত পেয়েছি? 80/√3 ভি ফেজটা পেয়েছি। আর রোটর কারেন্ট I2 আমাদের বের করতে হবে, আর এটার মান আসলে J4। আর এটা আমরা কত পেয়েছি? এটা 1 ওহম। 1 ওহম একটা দেওয়া আছে, তারপর আরেকটা কি করব? রেজিস্ট্যান্স রিস্টার অ্যাড করব। কত ওহমের? 3 ওহম পার ফেজের। ওরা বলে দিয়েছে 3 ওহম পার ফেজের একটা রিস্টার অ্যাড করা হয়েছে। 3 ওহম পার ফেজের একটা রিওস্টেট। যখন রিওস্টেট অ্যাড করা হয়েছে দ্যাট মিনস এই দুইটা আমাদের কি সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি রাখতে পারি? যেহেতু এই দুইটা আমাদের সিরিজে আছে, তাহলে সিরিজের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সগুলো যোগ হয়। দ্যাট মিনস এটা যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? এই সার্কিটটা আরেকটু অঙ্কন করি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স পাবো। দ্যাট মিনস এখানে আমরা পাবো 80/√3, এখানে রোটর কারেন্ট I2, এখানে J4, আর এখানে রেজিস্ট্যান্সটা পাবো 4 ওহম। তাহলে আমরা কি জানি? রোটর রেজিস্ট্যান্স কি হবে? R2/S। এখানে 4/S। এস এর মান কত? স্ট্যান্ড স্টিল কন্ডিশন বলেই দিচ্ছে 1, দ্যাট মিনস 4 ওহম। সো এই বিষয়টা আমরা এখান থেকে জানলাম। আচ্ছা, তারপর এখান থেকে I2 এর মানটা বের করতে হবে। দ্যাট মিনস এখান থেকে I2 ইকুয়াল টু কত হবে? ভি পার ফেজ বাই R2/S প্লাস জে এক্সএস। আচ্ছা, সবগুলো আমরা মানগুলো বসাই দেই। ভি পার ফেজের মানটা আমাদের 80/√3, আর এটা আমরা কত পাবো? 4/1, দ্যাট মিনস 4 প্লাস J4। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কারেন্টের মানটা পেয়ে যাব। সো দেখি একটু ক্যালকুলেট করে দেখি। আমরা উপরে হবে 80/√3, আর নিচে আমাদের 4 প্লাস 4i, দ্যাট মিনস সরি ক্যালকুলেট একটু ভুল আছে। আচ্ছা, আমাদের মানটা এসে গেছে দেখো। তো আমাদের কারেন্টের মানটা হয়েছে 8.16, অ্যাঙ্গেলটা আসছে আমাদের -45। সো আমাদের এখন পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। তাই পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos থিটা, দ্যাট মিনস cos থিটার মান কত পেয়েছি আমরা? 45। জাস্ট আমরা অর্থাৎ চিহ্নকে নেগলেক্ট করব, তাহলে কি হবে? cos 45 এর মান কত পাবো আমরা? cos 45, তাহলে আমরা পেয়ে যাব 0.707। বাট এখানে কারেন্টের মান কি আসছে? অ্যাঙ্গেলটা কি আসছে? নেগেটিভ মানে কারেন্টের ক্ষেত্রে নেগেটিভ মানে কি হয়? ল্যাগিং। এই বিষয়টা অবশ্যই উল্লেখ করে দেব, LAGGIN, ল্যাগিং। সো এই ছিল আমাদের প্রবলেমটা। সো দেখি বইয়ে কি আমাদের মিলছে। হ্যাঁ রাইট, আমাদের প্রবলেমটা মিলে গেছে। দেখো এই প্রবলেমটা মিলে গেছে। আচ্ছা,
সো দেখো এই ছিল আমাদের প্রবলেমটা। সো এই প্রবলেমগুলো বইয়ে অনেকটা দেখো বইয়ে অনেকটা বিদঘুটে টাইপের দেওয়া আছে, অনেকটা বোঝা যাচ্ছে না কিভাবে স্কোয়ার করলো কিভাবে এটা করলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে না। সো আমি অনেকটা ইজিভাবে তোমাদেরকে উপস্থাপন করে দিয়েছি। আই হোপ এই প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো এই ছিল ভিডিওটা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।